খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, তবে স্থিতিশীল রয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হলে বিদেশ যাত্রায় তিনি যেতে পারবেন এবং সেই চিন্তাও রয়েছে বিএনপির। দর্শক, সরাসরি দেখছেন এভারকেয়ার থেকে, দেখানোর চেষ্টা করছি ডেইলি সানে। আপনাদের সঙ্গে আছি শেখ নাসিরউদ্দিন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত 3 দিন ধরে একই পর্যায়ে রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং এভারকেয়ার হসপিটালের সামনে নেতাকর্মীদের অবস্থান ছিল এবং সেই অবস্থান কাটিয়ে কিছুটা যে ভিড় সেটি কমেছে, নেতাকর্মীদের অবস্থানও কমেছে। তবে এখনও পর্যন্ত অনেকেই কিন্তু এভারকেয়ারের ঠিক সামনে অবস্থান নিয়ে রেখেছেন। আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে মানুষজন এসছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসনকে। তারা বলছেন যে তাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হলেও খালেদা জিয়াকে সেরে ওঠানোর যে দোয়া সেটি করছেন এবং তারা দাবি জানাচ্ছেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারা যাতে খালেদা জিয়াকে বাঁচাতে পারেন। দর্শক, জানেন যে খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয় এবং তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি সাবেক স্বৈরশাসক জেনারেল এরশাদের সাথে, ঠিক তেমনই স্বৈরশাসক শেখ হাসিনার সাথেও। এবং এই মুহূর্তে সেই আপসহীন নেত্রীর শারীরিক অবস্থা সংকটাপূর্ণ। এখনও পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি এবং তার সুস্থতা কামনায় পুরো দেশ, পুরো জাতি তার জন্য সেই দোয়া প্রার্থনা করছেন। আমরা রয়েছি এভারকেয়ার হসপিটালে, জানাতে চাই খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কি। একটু জানিয়ে রাখি যে গত 3 দিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি রাজধানীর অভিজাত হাসপাতাল এভারকেয়ারে রয়েছেন, নিবিড় চিকিৎসা পর্যবেক্ষণে রয়েছেন এবং তার যে শারীরিক অবনতি, তার যে শারীরিক পরিস্থিতি সেটি এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি এবং এখনও পর্যন্ত উন্নতির দিকেও যায়নি। যেমনটা বলছিলাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে, এবং দল ও পরিবারের সদস্যরা আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি করলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে স্ট্যাবল একটি পর্যায়ে যদি না পৌঁছাতে পারে, স্থিতিশীল পর্যায়ে যদি না পৌঁছাতে পারে, সেক্ষেত্রে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হবে না বলে জানানো গেছে। এবং তার আসলে যে শারীরিক কন্ডিশন, সেই শারীরিক কন্ডিশনে এই বিদেশের একটা দীর্ঘ যাত্রা, সেই দীর্ঘ যাত্রায় সেই ধকলটা আসলে তিনি সামলে উঠতে পারবেন কিনা এবং সামলে ওঠার মতো পরিস্থিতি রয়েছে কিনা, এইগুলো সব দিক বিবেচনা করেই খালেদা জিয়াকে আসলে বিদেশে নেওয়া হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, মেডিকেল বোর্ড অনুমোদন দিলেই তাকে দ্রুত বিদেশে নেওয়া হবে এমনটাও জানানো গেছে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়া সেভাবে সাড়া দিচ্ছিলেন না। 3 দিন পর গতকাল শনিবার তিনি কয়েকটি কথা বলেছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন যে খালেদা জিয়া এক ধরনের গুরুতর শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে আছেন। ধারাবাহিকভাবে তার কিডনি ডায়ালিসিস করা হচ্ছে। এর একটি গতকাল রাত 10টার দিকে শেষ হয়েছে। এতে তার অবস্থার উন্নতি না হলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানিয়েছেন তারা, এবং তারা আগামী কয়েকদিন অন্তত গুরুত্বপূর্ণ এবং তার কিডনির যে কার্যক্ষমতায় স্থিতিশীলতা আনতে হবে, তা না হলে তিনি স্থায়ীভাবে উন্নতি আশা করা যায় না। এবং গত 23 নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং গভীর রাতে তার অবস্থার অবনতি শুরু হয়। তিনি কয়েক বছর ধরে এই হাসপাতালেই চিকিৎসকদের পরামর্শ নিয়ে যাচ্ছেন, চিকিৎসা করে যাচ্ছেন, ডায়ালিসিস করে যাচ্ছেন। জানেন যে দফায় তাকে এই হাসপাতালে নতুন করে ভর্তি করা হয়েছে। খালেদা জিয়ার যে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে প্রয়োজনীয়
অক্সিজেন দেওয়া হচ্ছে, তার শরীর প্রতিক্রিয়াশীল আছে, হাত পা কিছুটা নাড়াচাড়া করতে পারছেন, দু একটি কথাও বলছেন খালেদা জিয়া। পরিবার ও দলের পক্ষ থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার আলোচনা আছে। গতকাল বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং তিনি সেগুলোর মধ্যে বলেছেন যে ভিসা সম্ভাব্য একাধিক দেশের সাথে যোগাযোগ করা এবং এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা নিয়ে আলোচনা চলছে। যদি প্রয়োজন হয় এবং তিনি বিমানে যাতায়াতের জন্য উপযুক্ত হন, তাহলে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেবে তার দল, পরিবার এবং চিকিৎসকরা। যেমনটাই জানাচ্ছিলাম এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে, এভার কেয়ার হাসপাতালে এই মুহূর্তে সংবাদকর্মীরা রয়েছেন দলের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন। যদিও বিএনপির পক্ষ থেকে এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করতে নিষেধ করা হয়েছে এবং সেই সাথে কোনো ধরনের ভিড় বাড়ানোর বিরুদ্ধে তারা যেতে চান না এবং তারা বলছিলেন যে নেতাকর্মীরা যাতে ঘরে থেকে যে যার অবস্থান থেকে খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, যাতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বিএনপির দুঃসময়ের কাণ্ডারি বেগম খালেদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে তাদের নেতাকর্মীদের মাঝে ফিরে আসতে পারেন, এমনটাই বলা হচ্ছে। এবং মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন খালেদা জিয়ার হৃৎপিণ্ডেও কিছুটা জটিলতা রয়েছে এবং পাশাপাশি অগ্ন্যশয্যায়ের তীব্র প্রদাহে আক্রান্ত হওয়া অবস্থা জটিল এবং হৃদরোগের যে বিশেষজ্ঞ ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার পরামর্শ দিচ্ছেন। গতকাল সন্ধ্যায় শাহাবুদ্দিন জানিয়েছেন যে তিনি স্থিতিশীল থাকলেও শঙ্কামুক্ত নন, তবে গত শুক্রবারের রাতের তুলনায় কিছুটা ভালো আছেন, অক্সিজেন লেভেলটা কিছুটা কম রয়েছে। গতকাল এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন যে চিকিৎসা দেওয়ার যে দায়িত্ব হাসপাতালের স্বাস্থ্যকর্মীর, সারা পৃথিবীর সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি এখানে করার আয়োজন করা হয়েছে এবং বিএনপির চেয়ারপারসন এর যে স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি তিনি জানিয়েছিলেন। এখনও আসলে বেলা গড়িয়ে 12:30, এখনও নতুন করে কোনো স্বাস্থ্যের যে আপডেট সেটি কিন্তু পাওয়া যায়নি আজকে। তবে সেই সর্বশেষ যেটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক সেটি জানিয়ে দেয় যে ওনার অবস্থা গত 3 দিন ধরে একই পর্যায়ে রয়েছে এবং তিনি জানিয়েছেন বৃহস্পতিবার থেকে বিএনপির চেয়ারপারসন সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসা কার্যক্রমের সার্বক্ষণিক চিকিৎসকদের সাথে কথা বলছেন, তদারকি করছেন। বোর্ডের সম্বন্ধে যে কার্যক্রম সেটি যেন ব্যাহত না হয় সেজন্য চেষ্টা করে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণে থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর দেখা যায় নিউমোনিয়া, কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যা ছিল, ফলে একটির চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর আসলে বিরূপ প্রভাব পড়ছে। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন যে তারা যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং চীনের বিশেষজ্ঞদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রেখেছেন, প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছেন। তারেক রহমান সহ পরিবারের সদস্যরা সমন্বিত উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন কিংবা সিঙ্গাপুর নিতে আগ্রহী। চীনের তরফ থেকেও তাকে সেদেশে নেওয়ার প্রস্তাব রয়েছে। পরিবার ও দলের তরফ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কুয়েত ও সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে সব কিছু নির্ভর করছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার উপর এবং গঠিত মেডিকেল বোর্ডের উপর, কারণ মেডিকেল বোর্ড আসলে তাকে ছাড় না দিলে তিনি কিন্তু দেশের বাইরে যেতে পারবেন না। এছাড়াও আরোগ্য কামনায় সারা দেশে বিএনপির নেতাকর্মীদেরকে বলা হয়েছে দোয়ার আয়োজন করতে, মহান আল্লাহর দরবারে যাতে ফরিয়াদ করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। দর্শক, এই ছিল এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনের অবস্থা, যেখানে এখনো পর্যন্ত
বিএনপির বিভিন্ন স্তরের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা বলছেন দ্রুতই তাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। দর্শক, এতক্ষণ দেখছিলেন এভার কেয়ার থেকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসির উদ্দিন।